আমি যে সময় দাখিল পরীক্ষা দিছি 1998 সনে এসএসসি দাখিল সরকারি মাদ্রাসা থেকে, তখন আমাদের সময়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট আগে দিত, আর আমাকে দাখিল পরীক্ষার রেজাল্ট দিত পরে, 20-25 দিন 1 মাস পরে। তো এসএসসির রেজাল্ট দিয়ে ফেলছে, এলাকার বাচ্চারা ছেলে মেয়েরা খুশি, বিভিন্নজন বিভিন্ন রেজাল্ট করছে, 1st ডিভিশন 2nd ডিভিশন ইত্যাদি। তখনকার সময় ছিল এগুলো স্ট্যান্ড করতো, প্রথম 20 জন সারা বাংলাদেশে 1st স্ট্যান্ড 2nd স্ট্যান্ড এভাবেই স্ট্যান্ড করতো সারা বাংলাদেশে 20 জন, আর এরপরে 1st ডিভিশন 2nd ডিভিশন এগুলা ছিল আমাদের সময়। তো আমার আব্বা তো মসজিদের ইমাম ছিলেন, ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম। তা আব্বার কাছে ইমাম সাহেবের কারণে আমাদের বাসায় অনেক ছেলে মেয়ে আইসা মিষ্টি দিয়ে গেছে, যেহেতু হুজুরের বাসা। তো আমাদের সাথে আমরা 2 জন ছেলে, আমি আর আরেকটা ছেলে আমাদের এলাকায় এই ঠাকুরপাড়ার, আমরা 2 জন শুধু মাদ্রাসার থেকে দাখিল পরীক্ষা দিছি, আর ওই বাকিরা হলো স্কুলে পরীক্ষা দিছে। তো হেইতে আমার বুদ্ধি দিছে আইসা যে দোস্ত আমরা শুধু 2 জন, আমরা রেজাল্ট দিব আরো মাসখানিক পরে। এই সময় আসলে মজা হইতো না, আমরা 2 জন আবার শুধু রেজাল্ট কইয়া, এখন সবার রেজাল্টের সাথে আমরা 2 জনে কই আমরা 1st ডিভিশন পাইছি, বুঝছেন না হিসাবটা? সবার লগে কি করি, কতক্ষণ না ছিল মানে, অর্থাৎ একটা কইয়া দেই আর কি। তখন আমি বললাম যে না দোস্ত আমি পরীক্ষা ভালো দিছি, আমি কইতাম না তুই কতটা তুই কবেটা, আমি তোর লগে নাই। তা আমি আর বলি নাই, ওই কইছে হেরার লগে 1st ডিভিশন পাইছে, হেরারও রেজাল্ট। মাসখানিক পরে যখন রেজাল্ট দিছে আমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট 1998 সাল, আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছে কি, আমি সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার হয়েছে, সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছে, 1st স্ট্যান্ড করছে। এখন কি হইতো অবস্থাটা, আমার রেজাল্ট ছিল কি, আমি যদি কইতাম তার এই শয়তানের তালে ফিরা আমার জিন্দিগিটা কেমন মাটি হয়ে যেত কন্ত। পরে আমি যদি এটা মাইক দিয়েও কইতাম, সবাই কইতো পাগল তুই বাটফার, তুই তো আগে কইলি 1st ডিভিশন আইস, আবার 1st স্ট্যান্ড কই। অর্থাৎ বন্ধুর খপ্পরে পড়ে সেদিন বলি নাই, তো আল্লাহ তাআলা ইজ্জত রক্ষা করছে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন তুমি কি তোমার সেই বন্ধুকে দেখবা যে তোমাকে টিটকারি করত। আমাদের একজন পরিচিত ডাক্তার সাহেব আছেন, উনি বলতেছেন আমারে যে ওনারা 8-10 জন ভাই বোন, সবাই উচ্চ শিক্ষিত, বড় বড় জেনারেল লাইনে দেশ বিদেশে বড় বড় শিক্ষিত মানুষ। উনি দাওয়াত তাবলীগের কারণে আপনার দাড়ি টুপিওয়ালা ডাক্তার সাহেব, তো উনি বলে প্রায় সময় হুজুর আমারে, আচ্ছা উনি ডাক্তার, উনি জেনারেল শিক্ষিত, কিন্তু আমারে আমার বাকি ভাই বোনরা সবাই আমারে হুজুর সাহেব করে, হুজুর বলে। আর মাঝে মাঝে তারা আমার একটু মনে হয় যেন কেমন জানি বলে। আমি বললাম যে হ্যাঁ, আজ শুধু সবর করেন চোখ বন্ধ পর্যন্ত, কিছুদিনের মধ্যেই ওরাও চোখ বন্ধ করে ফেলবে, আপনিও চোখ বন্ধ করে ফেলবেন, আর এরপরেই দেখবেন আল্লাহ তাআলা কাকে কোথায় রাখছে। চোখ বন্ধ করলেই টের পাবেন কে বাদশাহ কে ফকির। আল্লাহ তাআলা বলেন আহসান, সর্বোত্তম মানুষ 3 ভাবে হয়, কথায়, কর্মে, পরিচয়। কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, কথায় সর্বোত্তমকে যে নিজে মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, আমরা কারো না কারো সাথে নিয়মিত কথা বলি, কথা আমাদেরকে বলতেই হয়। আমরা একাকী থাকিও না, একাকী চলিও না, একাকী থাকতে আমরা পছন্দও করি। মানুষ সমাজবদ্ধ জীব, একাকী থাকলে মানুষ মারাই যাবে। একাকিত্ব অনেক বড় অভিশাপ, অনেক কষ্টের। কেউ যদি পৃথিবীর সব সুখের উপকরণ সব কিছু আছে, কিন্তু সে শুধু একা, তাই তার কিছুই ভাল লাগবে না, কিছুই ভাল লাগবে না। গোটা ইউরোপ, এই পাশ্চাত্য
আমেরিকা, ইউরোপ, ওই সমস্ত অঞ্চলে সবচেয়ে বেশি পেরেশানির বিষয় হলো একাকিত্ব। মানুষ যখন একটু বয়স্ক হয়, সন্তান, পরিবার, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে করে দেয়, বিচ্ছিন্ন আশ্রমের মধ্যে, বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠিয়ে দেয়। সেখানে খায় দায় বোর্ডিংয়ের মতো, ঘুমায়, কিন্তু একাকিত্বের যন্ত্রণায় কষ্ট পায়। সন্তান নাই, বিবি বাচ্চা নাই, পরিবার নাই, কেউ আদর সোহাগ করে না, খোঁজখবর রাখে না। তো এটা খুব কষ্টের বিষয়। একবার বাংলাদেশে এই মনে 2-4 বছর আগে ফেসবুকে লাইভে এক বেটা সবাই সারা পৃথিবীকে দেখাইয়া একাকিত্বের যন্ত্রণায় নিজের মাথায় নিজে গুলি করে আত্মহত্যা করছে। বয়স্ক লোক, কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, কিন্তু একাকী, পরিবার, বিবি বাচ্চা কেউ নাই, সাথে থাকে না, যার কারণে এই যন্ত্রণায় নিজের জীবন নিজেই দিয়ে দিছে। তো এই জন্য বললাম, মানুষ মাত্রই কারো না কারোর সাথে মিলে চলে। ঘর, পরিবার, সমাজ, এলাকা, পাড়া, মহল্লা, দোকানপাট, লেনদেন, সর্বক্ষেত্রেই মানুষ মানুষের সাথে চলাফেরা করে, উঠা বসা করে। আর এই ক্ষেত্রে এমনিতে যত কথা, কত ফালতু কথা, বেহুদা কথা, অধিকাংশ। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের অধিকাংশ কথার মধ্যেই কোনো কল্যাণ নাই, খায়ের নাই, শুধু শুধু বল। এই একটা কথা শুরু করে দিছে, এইটার উপরে মনে করেন একজনে জামা কিনছে, একজনে বললো তোর জামাটার দাম হয়েছে, এ শুরু করলে এবার এটার উপরে 5-7 জন, কি দাম হয়েছে বেটা, তুই চিনস, তুই কয়বার কিনছ, এই বেটা তুই জানোস কি, এই লাগিয়ে গেল আর একটা তুল কালাম। অথচ ওই লোকটা জামা কিনা আজকে 6 মাস এটা পইরা লাইছে, এটা কয়েক দফা ধুয়েও লাইছে, আপনি কিনতেন এটা রেডি কাবজাব করলেন। এই বদভ্যাস, এই চা দোকানে মানুষ যে কথা বলে, কি নিয়ে বলে, কথা কু কথা নিয়ে একটা শুরু হয়, এরপরে সবাই এটা নিয়ে বুদ্ধিজীবীর মতো এক একজন এক এক পণ্ডিতি ফাজিলি কথা, যত বাজে কথা বলতে থাকে। অথচ সর্বোত্তম মানুষ হলো আল্লাহ তাআলা বলেন যে মানুষকে প্রতিনিয়ত আল্লাহর দিকে ডাকে। ভাই নামাজ পড়ছেন, আল্লাহকে ডাকে, চলেন নামাজ পড়ি, আখিরাতের কথা মনে পড়ে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ঘর পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে, এটাই কল্যাণ। ওই কথার মধ্যেই বরকত। ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন যে মানুষকে দান সদকা করার কথা বলে, যে মানুষকে নেক কাজের কথা বলে, যে মানুষের মাঝে সংশোধন করে দেয়, এই জন্য যে কথাগুলো বলে, আল্লাহ বলেন এই সবগুলো কথার মধ্যেই খায়ের, কল্যাণ নিহিত আছে, কল্যাণ নিহিত আছে। আর এমনি অনর্থক কথার মধ্যে কোনো বরকত নেই। তাইলে আমরা এই যে বললাম ইসলাহি মজলিস, মাঝে মাঝে আল্লাহর কথা শুনাইবার জন্য আপনাদের সামনে আয়োজন হয়, জুমার নামাজে বয়ান হয়, ওলামায়ে কেরাম দিবানিশি বলে, দাওয়াত ও তবলিগের সাথীরা বলে, মসজিদে মসজিদে, মহল্লায় ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এই সবগুলো নিঃসন্দেহে আহসান, সর্বোত্তম মানুষের পরিচয়। অনেকে আছে বুঝে না, পণ্ডিত, যে তবলিগে মসজিদে মসজিদে কি করে, মসজিদে বইয়ে বইয়ে ঘাস কাটে, আপনি গিয়ে দেখেন ওরা কি করে, বসে বসে সিরা চাবায় আর বন দিয়া ভিজাইয়া চা দিয়া খায় আর ঘুমায়। আপনি অনেক কিছু করে, অর্থাৎ নিজে তো দিনের কোনো কাজ করেই না, কোনো আল্লাহর বান্দা করছে তো তাকে কি করে, বিদ্রুপ করে, তাকে বিদ্রুপ করে। হ্যাঁ অমুকে কি করে, তমুকে কি করে, ওরা কি করে, আপনি কি করেন সেটা না বলুন। এই জন্য বিভিন্নভাবে আল্লাহর কথা বলার পরিবেশ করা, চেষ্টা করা, এটা আহসান, সর্বোত্তম মানুষের পরিচয়। আর 2 নম্বর, কর্মে আহসানকে
যে ব্যক্তি নেক আমল করে, ও আমিলা সালিহান, আল্লাহ তাআলা বলেন কর্মের দিক থেকে সে উত্তম, যে সদা সর্বদা নেক আমল করে, আল্লাহর হুকুম মানতে সচেষ্ট, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর বন্দিগি ছাড়ে না, সমস্ত নেক আমল সর্বদাই সে করতে সচেষ্ট। আল্লাহ তাআলা বলেন সেই মানুষটা সর্বোত্তম। তাহলে বোঝা গেল যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, বছরে জাকাত ফরজ হলে হিসাব করে জাকাত দেয়, ফরজ হইলে হজ করে, আল্লাহ তাআলার জিকির করে, কোরআনুল কারীমের তিলাওয়াত করে, হালাল উপার্জন করে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, স্ত্রী সন্তান পরিজনের ঈমান আমল নামাজ বন্দিগির ফিকির করে, সদা সর্বদাই হারাম খাবার, হারাম লোকমা, হারাম উপার্জন থেকে বাঁচতে চেষ্টা করে, এই লোকটাই নেক আমলে অভ্যস্ত। এই লোকটা নিঃসন্দেহে সর্বোত্তম মানুষ। আরেকটা কি, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিজের চেহারা সুরত চলন বলন আচরণ উচ্চারণ লেনদেন ঘর সংসার পরিবার সর্বত্র যে নিজেকে মুসলমান এ কথা পরিচয় দেয়। নিজের কাজ কর্ম চলাফেরা লেবাস পোশাক এমন দেখলেই বোঝা যায় সে মুসলমান, এবং নিজের মুসলমান পরিচয় নিয়ে সে লজ্জিত না, সে লজ্জিত নয়, বরং সে খুশি গর্ব যে আমি একজন মুসলমান, একজন মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ তাআলা বলে সেই আহসান, সে উত্তম মানুষ যে নিজে গর্বের সাথে বলে, খুশি খুশি বলে যে আমি মুসলমানদের একজন। এই যত মানুষ দেখবেন দাড়ি কাটে, এরা নিজের মুসলমান পরিচয় নিয়ে লজ্জিত, এরা মূলত লজ্জা, এরা মূলত মুখে বলে না আর কি, কিন্তু এদের কলিজার ভিতরে আপনি খুললে পাবেন যে সে মূলত ইসলাম, যে সে যে মুসলমান এই কারণে লজ্জিত। সে তার দিলের মধ্যে আছে যে সে আমি যদি ইউরোপিয়ানদের মতো হইতে পারতাম তাইলে আর আমারে কেউ কিছু বলতো না, কারণ আমি মুসলমান হইয়া দাড়ি কাটি, অতএব কত কথা শুনতে হয়, কত টিটকারি শুনতে হয়। আজকে যদি আমি না হইতাম মুসলমানদের একজন তাইলে তার আমারে কেউ কিছু বলতো না। এই মূলত সে এটা মুখে বলতে হয় না, উনি চিৎকার করে কোক যে না হুজুর আমি এটা আপনি কইলইব নাকি, আমি মুসলমান পরিচয় দিয়া লজ্জিত না। না লজ্জিত, আপনার কর্মে কি করে প্রমাণ করে, কর্মে প্রমাণ করে। যত ছেলে পেলে দেখবেন জীবনেও কখনো ইসলামের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর প্রিয় বান্দাদের মতো চুল রাখে না, তো সে ইসলামকে নিয়ে লজ্জিত। সে বুঝায়, এটা বুঝাইতেই চায় যে আসলে আমি যদি মুসলমান না হতাম কত না ভালো হইতো, আরো সাজতে পারতাম, আরো রংসং তামাশা করতে পারতাম, আরো তাংফাং করতে পারতাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো উত্তম না যে আত্মপরিচয় ভুলে যায়। নিজের পরিচয় ভুলে যাওয়া এটা পরাজয়, এটা ব্যর্থতা, এটা লজ্জা, এটা নিজের পরিচয় ভুলে যাওয়া। আমি ভুলে গেছি আমি যে মুসলমান, আমি লজ্জিত আমি যে মুসলমান, এজন্য আমি নিজেকে লজ্জিত মনে করে। নাই তো যদি কেউ মুসলমানই মনে করে খুশি, তো সে ইসলামকে গ্রহণ করতে আপত্তি করবে কেন? কথা বলেন, ইনসাফের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে গ্রহণ করতে তার আপত্তি হবে কেন? কেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বিখ্যাত সাহাবী। উনি একদিন এক কাফের বাদশার সামনে, পারস্যের বাদশার সামনে, উনি দেখছেন এটার আওয়াজ, খড়র মডর আওয়াজ, একবার বাড়ে একবার কমে, মানে ওইটা ওই উন্দুরের ওষুধ বেঁচে যায় ওইরকম একটা মাইক দিছে আর কি আপনারে। হ্যাঁ বুঝেন না? তো আপনার অথবা ওই যে হারবালের ওষুধ বেঁচে যে এরকম একটা মাইক, এই জাতীয় কোনো একটা সিরাপ বেচুন না মাইক একটা
এই বেটায় দিয়ে দিছে আর কি। পরে বলবো হুজুর মেশিন সব ভালো আছিল, কি জানি হয়েছে হঠাৎ বুঝছি না। বহুত চালাক এরা, এই মাইক অপারেটররা বহুত শেয়ান। মানে এই খটর মটর করে কতক্ষণ, এরপরে আসতে প্রোগ্রামটা তো শেষ, মাহফিলটাও বরবাদ। এরপরে বলবো হুজুর বিশ্বাস করেন আর কোনোদিন এরকম হয়েছে না, এই কি জানি আজকে একটা রাশি লাগছে। আমি তো আর আজকে একদিন না, আজ 20 বছর এই কারবার দেখি, কত সময় দেখছি। এ তো ছোটোখাটো মসজিদ, কিন্তু বড় বড় মাহফিলও দেখছি। বেচারাদের এই লাখ টাকার মাহফিল, কষ্টের আয়োজন, 1 মাস 1.5 মাস মাইকলার একবারে ফানি করে আপনার। আস্তাগফিরুল্লাহ। চলেন তো, এই জন্য বললাম, আমি উদ্দেশ্য ছিল এই কথাটা বুঝানো, যে এই যে মনে করেন আজকে এই মাদ্রাসায় ইসলাহি মজলিসের আয়োজন করছে, অর্থ হইল আপনাদেরকে আল্লাহর কথা শুনাইতে চাচ্ছি। এরকম যতভাবে হইতে পারে আল্লাহর কথা শোনাবার, আল্লাহর দিকে ডাকবার, এটা মুমিনের সিফাত, উত্তম মানুষের পরিচয়, উত্তম আখলাকের পরিচয়। এজন্য আজকে এই প্রথম কথা এটা বললাম, সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যার মধ্যে 3টি বিষয়: জবানে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, কর্মে যে নেক আমল করে, আর পরিচয়ে যে নিজের মুসলমান পরিচয় ধরে রাখে। কথা বুঝছেন কি না বল? দেখলেই মনে হয়, দেখলেই আন্দাজ হয় ইনি মুসলমান, ইনি ইমানদার, এ আল্লাহকে মানে, এ রসুলকে মানে, এ আখিরাতকে মানে। দেখেন আমরা যারা মুসলমান, স্বীকার করেন আর নাই করেন, আপনার কাছে কষ্ট লাগুক আর রাগ হন, মনে রাখবেন বাস্তবতা হলো বাপ, ইসলামের পরিচয় ছেড়ে দেওয়া, নিজে কুফুরি, শিরিক, দুনিয়ার এই নাফরমানি জিন্দিগি, হারামের টাকা পয়সা, এগুলোর মধ্যে কারাকারি করা, বাস্তবিক অর্থে কেউ যদি একাকী চিন্তা করে সে সুখে নেয়। তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করে, অপরাধ বোধ কাজ করে। সে বুঝে যে আমি হারাম করতেছি, আমি নাজায়েজ করতেছি, আমি অন্যায় করতেছি। বুজুর্গরা বলে সবসময়, লোনা জলে তৃষ্ণা মেটে না। অর্থ হইল, যে পানি লবণাক্ত ওই পানি পান করলে তৃষ্ণা মেটে না। ঠিক তেমনিভাবে গুনাহের মধ্যে তৃপ্তি আসে না, আমার জন্যও না আপনার জন্যও না। লোনা জলে তৃপ্তি হয় না, ঠিক কোনো গুনাহ তৃপ্তি দেয় না, বরং প্রত্যেকটা গুনাহ আরও অগণিত গুনাহের রাস্তায় তাকে ধাবিত করে, তারে বরবাদের দিকে নিয়ে যায়, তারে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার রসুলের মাধ্যমে 23 বছরে আমি পুরা হেদায়েতের আলোর সমস্ত কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরও যারা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে, চলা ফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহারে, এবং ওয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ, আমার ইমানদার বান্দারা যেই পথে চলে, আমার নেককার বান্দারা যেই পথে চলে, সেই পথের উল্টো পথে যারা চলবে, তাহলে আল্লাহ বলেন রসুলের বিরুদ্ধাচরণ যারা করবে এবং আমার ইমানদার নেককার বান্দাদেরকে এর উল্টো যারা চলবে, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমার এই উল্টো পথে চলার কারণে আমিও তোমার এই উল্টো পথেই চালাবো। এই উল্টা রাস্তা ধরেই চলতে চলতে একদিন ওয়া নুসলিহি জাহান্নাম, ধাক্কা দিয়া, লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব। এই সিটারি করতে করতে একদিন কবরে যাবে না, এই বাটফারি করতে করতে একদিন কবরে চলে যাবে, এই সুদের টাকা গুনতে গুনতে একদিন নাই। বুঝেন নাই কথা? এই বাটফারি করতে করতে একদিন কি নাই, এই নাফরমানি করতে করতেই একদিন নাই, বিড়ি খাইতে খাইতে হায়াত শেষ, সাদোয়ানে গপ মারতে মারতে হায়াত শেষ।
একদিন দেখবে নাই। টেলিভিশন দেখতে দেখতেই হায়াত শেষ। আহা, সেদিন আফসুস করবে হাসরের ময়দানে। ওই যে এইখানে আমি শুনাই, এই সূরার আগের আয়াত, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 70 নম্বর সূরা, সূরায়ে মাআরিজ এই সূরাটার নাম। যেখান থেকে আমি পড়ছি সেটার অর্থ বলতেছি। এর আগে আছে আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম, ইউবাসসারুনাহুম, কিয়ামতের ময়দানে প্রত্যেক নাফরমান আল্লাহর আযাব সচক্ষে দেখতে পাবে, জাহান্নামের আযাব। আর দেখা ইয়াওয়াদ্দুল মুজরিমু, প্রত্যেক পাপী তখন ইচ্ছা প্রকাশ করবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, আল্লাহ তাআলার কাছে আশা করবে, আল্লাহ আপনি মুক্তিপণ হিসাবে, ফিদিয়া হিসাবে আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্যে আমার সমস্ত সন্তান তাদেরকে নিয়ে নেয়, অর্থাৎ তাদেরকে জাহান্নামে দিয়ে দেয়। এক, অসাহিবাতিহি, স্ত্রীর ব্যাপারে বলবে আমার বিবিকেও জাহান্নামে দিয়ে দেয়। ও আখিহি, আমার ভাই বোনদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। ও ফাসিলাতি হিল্লাতি তুউবি, আমার যেই পাড়া মহল্লায় যাদের সাথে আমি চলাফেরা করতাম, যারা আমাকে চলতো ফিরতো, তারা সকলকেই জাহান্নামে দিয়ে দেয়। ওমান ফিল আরদি জামিআ, প্রয়োজনে পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, বিনিময়ে আমারে বাঁচায়। দেখছেন, বিনিময়ে আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দেন। জাহান্নামের আযাব যখন দেখবে, এ সরাসরি কোরআনের আয়াত, তখন টের পাবে বান্দা। আজকে তো সবার দিনই চলে যায় বাবা, সবার দিনই পার হয়ে যায়। হারাম খোরেরও দিন শেষ, হালাল খোরেরও দিন শেষ। 5 ওয়াক্ত নামাজ জামাতে যারা পড়ছে তাদেরও সন্ধ্যা হয়ে গেছে এখন, আর যারা পড়ে নাই তাদেরও এখন সন্ধ্যাই হয়েছে। কেউ আগায় নাই, কেউ পিছাইয়া নাই, কেউ আগায় নাই, কেউ পিছায় নাই। কোনো হারাম খোরের কোনো এখন 8টা বাজে না। আর আমরা যারা আজকে সারাদিনে নামাজ পড়ছি, আমাদের এখন কি 6টা বাজে না। অর্থাৎ সবাই সময়ের জন্য, সময় সবার জন্যই এখন কি বরাবর। বরাবর না? কথা বলেন না কেন? বরাবর। আজকের দিনে যে হালাল রোজগার করছে তার এখন যেই টাইম, আজকের দিনে যে হারাম রোজগার করছে তার কি আরো টাইম আগায় গেছে? তো সে আগাইলো কি আগাইলো বলেন? কিচ্ছুই তো আগাইলো না। দুনিয়া তো বরাবরই, দুনিয়া তো বরাবর। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, নাফরমান সেদিন দুনিয়ার সবাইকে জাহান্নামে দিয়ে হলেও নিজেকে বাঁচাইতে চাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনোই এটা হবে না। না বান্দা, কখনোই এটা হবে না। ইন্নাহা লাযা, নিশ্চয়ই জাহান্নাম বড় লেলিহান আগুনের শিখা। নাজ্জাআতাল লিশ-শাওয়া, চামড়াগুলো একদম গলিয়ে ফেলা হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে যারা পিছে পড়তে চাইবে, বাঁচতে চাইবে, আগুনই তাদেরকে ডেকে ডেকে আগুনের ভিতরে ঢুকায় ফেলবে। এই জন্য এটা বোঝা উচিত, এটা ভাবা উচিত। এই আপনারা যারা বসছেন, আমরা দিবানিশি আপনাদেরকে বুঝাইতে চাই, যুবক হন আর বয়স্ক হন, একজনই হন, একজনই বুঝেন। আমি বুঝি, আপনি বুঝেন। একজনই ভাবেন যে কেন ইসলামকে ছেড়ে দিলেন, কেন আল্লাহকে ছেড়ে দিলেন, কেন আপনার ছেলে নামাজ পড়ে না, কেন আপনার মেয়ে নামাজ পড়ে না, কেন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, কেন আপনি ওজনে কম দেন, কেন হারাম রোজগার করেন, সুদের লেনদেন কেন করেন? আপনি কি বোঝেন না যে আপনি চিরস্থায়ী দুনিয়ায় থাকবেন না?
আপনি কি বোঝেন না যে আপনি মরে যাবেন? এই সহজ কথাটা আপনি বোঝেন না কেন? আর আপনি মরলেও যে এরপরে পৃথিবীতে উপার্জন চলবে, আমি মরলে আমার সন্তান রোজগার করবে। কথা বলেন, আমার বাপ মরছে আর কি পৃথিবীতে উপার্জন বন্ধ? আমার আব্বা 2015 সালে মারা গেছেন, তো এরপরে তো আর পৃথিবীতে কেউ কোনো কামাই রোজগারি করে না। আমরা 5 ভাই তো এরপরে কি এই বইয়েই রয়েছি নাকি? তো তাইলে আমি মরলেও তো পৃথিবীতে উপার্জন থাকবে, তো আমি কেন হারাম রোজগার করব? হারাম কেন রোজগার করব? আমি কেন আমার সন্তানকে হারাম দিয়ে যাব? কেন? তো তে কিরব, হেঁটে করবে কি? তাই আল্লাহ তাআলা তো প্রত্যেককেই এই পৃথিবীতে যার জন্য যে কর্ম আল্লাহ তাআলা এটা বন্টন করে দিয়েছেন। কাকে দিয়ে আল্লাহ তাআলা কাজ নেওয়াবে, কাকে আল্লাহ তাআলা কাজ নিবে না, এটা আল্লাহর ফায়সালা। কোরআন শরীফে আছে। কেউ পঙ্গু, কেউ প্যারালাইজড, কেউ অন্ধ, হ্যাঁ, কেউ বিকলাঙ্গ, কেউ বোবা, কেউ কানে শোনে না। তো এই মানুষগুলো আল্লাহর দুনিয়ায় আল্লাহ তাআলা তাদের জন্য কি রিজিক পৌঁছাচ্ছে না? কথা বলেন না তো? তাহলে কেউ কাজ করে, কেউ করে না, কেউ উপার্জন করে, কেউ করে না। আল্লাহ তাআলা বলে এটা আমার বন্টন। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবনে কার কি উপার্জন, কে কি কর্ম করবে, আমি বন্টন করে থাকি। আল্লাহ বলছেন এটা আমি বন্টন করি বান্দা, আমি বন্টন করি। অতএব আমার বাপ বুঝতে শিখেন আপনারা। অল্প সময়ের কথার মধ্যে ইনসাফের সাথে ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন। নিজেরে বোকা মনে বানায়েন না, এত বেকুফ হয়েন না। নিজের ভালোটাই বুঝলেন না, নিজের কবরটাই চিনলেন না, নিজের আখেরাতটাই চিনলেন না। কেন শুধু শুধু ছেলে মেয়ে বউ বাচ্চা ওদের জন্য হারাম রোজগার করবেন? আরে হালাল রোজগার করার পরেও তো ওরা আপনার মৃত্যুর পরে মনে রাখে না। আর হারাম খোর হইয়া আপনি এই নাফরমানগো খাওয়াইলেন, পড়াইলেন, এগুলা বুঝি আপনার কথা মনে রাখে? এগুলা বোকা ছাড়া আর কিচ্ছু না। আমি আমার কোনো সময় এটা মাথার ধরে না। আমি কি লেগে সুদ খাবো? আমি কেন ঘুষ নেব? আমি ওজনে কম দেব, মিথ্যা বলবো কেন? আমি হারাম রোজগার কেন করব? আমি না পারলে নাই। কিন্তু আমার বউ বাচ্চাকে আমি অবৈধ উপার্জন করাইয়া খাওয়াইতে হবে। আরে ওই নাফরমানগুলো তো আমার মনে রাখে না, মনে রাখবে না, এটা মনে রাখবে। এই যে এখানে বলল আল্লাহ তাআলা, কেউ কাউরে মনে রাখবেন, কেউ মনে রাখবেন। এই এর আগে দিয়ে আয়াত আছে, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। হাসরের ময়দানে কেউ কারো বন্ধু হবে না। কোনো বন্ধু কোনো বন্ধুকেই কিছুই জিজ্ঞেস করবে না। কেউ কাউকে বলবে না ভাইয়া আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা, এত ভীষণ গরমের মধ্যে কষ্ট পাচ্ছেন কিনা। তাফসীরের মধ্যে লিখছে মানুষগুলো এই পরিমাণ নিজেকে নিয়ে পেরেশান হয়ে থাকবে, লক্ষ কোটি বছরেও কেউ হাসরের ময়দানে কাউকে ভালো কিংবা মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ বলেন সেদিন প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি। প্রত্যেক ব্যক্তি তার মা থেকে পলায়ন করবে, বাপ থেকে পলায়ন করবে। ছেলে দেখবে বাপকে কিন্তু আড়াল হয়ে যাবে, মা দেখবে সন্তানকে কিন্তু মাও আলাদা হয়ে যাবে, কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রী থেকেও আলাদা হবে, সন্তানাদি থেকেও আলাদা হবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনিহি।
আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ এমন অবস্থায় থাকবে যে নিজেকে নিয়েই ব্যস্ত হবে, কেউ কাউর কিছুই ভাববে না। এই ভাইয়ের পুরা মনোযোগ মোবাইলটার উপর। আপনি কি বুঝবেন ভাই? আপনি যে মোবাইলটা ধরে রাখছেন, আপনি কি ঘোড়ার ডিমটা বুঝবেন? কার জন্য রেকর্ড করতেছেন? নিজের জন্য না অন্য কারোর জন্য? হায় রে মুসলমান, অন্যের খুব ফিকির, আরেকজনের হুনাইব ওয়াজ। আপনি শুনেন নিজে। মোবাইলে ওয়াজের কি অভাব পড়ছে? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বোকামি করছো, তুমি জানো না তোমার কথা কেউ মনে রাখবে না। এই দুনিয়া, এই তোমার ডানে বামের স্ত্রী সন্তান সংসার, এরা কেউ মনে রাখবে না। কেউ যদি কবর থেকে 20 বছর পরে আইসা আবার দেখতো, কেউ যদি 10 বছর পরে কবর থেকে উঠে আইসা দেখতো, তো নিজের ঘর নিজে চিনবেন। তার রেখে যাওয়া আসবাবপত্র, গহনা অলংকার, সাজ সজ্জা কিচ্ছু নাই। এগুলো পুরাতন দেখে সবাই ফেলে দিছে, নতুন করে আবার সাজায় নিছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার চাচার ঘরে, জ্যাঠার ঘরে আমার দাদার রেখে যাওয়া একটা নুনের বাটিও ছিল। আমি খবর নিছি, একটা নুনের বাটিও ছিল না। তাইলে আমার ঘর, আমার পরিবার, যাদের জন্য আমি সব সাজিয়ে গেলাম, তারাই তো আমার স্মৃতিচিহ্ন রাখলো না, তো দুনিয়াবাসী কিত্ত রাখবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসান। এবার এই আয়াতগুলো শুনেন, যেগুলো আমি পড়ছি, এগুলো বললেই আমার কথা শেষ। আমরা যদি ইনসাফের সাথে ভাবি, বাবা আমিও ভাবলা দরকার, আপনিও ভাবা দরকার। নিজেকে বোকা মনে করেন না, নিজেরে বোকামি করেন না, নিজেরে ধীরে ধীরে নষ্ট করে দিয়েন না, নষ্ট করে দিয়েন। মুসলমান বোকা হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সাদা সিধে হয়, ভদ্র হয়। আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদা সিধে হয়, মুমিন ভদ্র হয়। লা ইয়াখদাউ ওয়ালা ইউখদাউ, মুমিন কাউকে ধোঁকা দেয় না, আবার মুমিন কারো দ্বারা ধোঁকাও খায়। কি চমৎকার হাদিস! না আমি কাউকে ধোঁকা দেব, না আমি ধোঁকা খাবো। তুমি আমারে গুনার রাস্তায় নিয়ে আমারে বরবাদ করে, আমি এত বেকুব নি বেটা, তো কা আমি তোমার কথা মতো বিড়ি খাইতাম কিনতাম? পাগল তুই, খা বেটা। আমি তোমার কথা মতো জুয়া খেলবো কিনতাম, যা বেটা বেউকুফ বেটা, তোর জুয়া তুই খেল বেটা। আমি কেন? আমি বোকা নাকি বেটা? তোর আমার আখেরাত আছে না? আমি মরবো না? কোরআন শরীফে আছে জান্নাতের মধ্যে জান্নাতীরা পরস্পর গল্প করবে। এই গল্পের মধ্যে এক জান্নাতি তার অন্যদেরকে বলবে, শোনো, দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল, পরিচিত জন, সে সারাক্ষণ শুধু আমার আখেরাত ভুলাইতে চাইতো, পরকাল ভুলাইতে চাইতো, আর শুধু বলতো আমারে, তুই যে বন্ধু যে রিনিয়া পয়রা রেছত, ইদা মিথনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আমরা মরে গিয়ে হাড্ডি গুড্ডি শেষ হয়ে মাটির সাথে মিশে যাব, আবার বুঝি আমাদেরকে হাসরের ময়দানে উঠাবে? কি বেকুব তুই বেটা, এটা একটা কথা কস? এটা বুঝি একটা কথা হইল? কই পাইব হাড্ডি, কই পাইব চামড়া, কই কিসের সাথে মাটি, কোন জায়গার মাটি কোথায় মিশে গেছে, উড়ে গেছে? কথা বললেই হইল। এইভাবে আমার সে আখেরাত ভুলাইতে চাইতো। ওই জান্নাতিটা বাকিদেরকে বলবে আর কি, জান্নাতের বান্দাদেরকে, অন্যদেরকে শোনাবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা হাল আনতুম মুত্তালিউন। রব্বুল আলামিন ওই বন্ধুটিকে বলবে, তুমি কি তোমার দুনিয়ার সেই বন্ধুটাকে এখন দেখবানি? তোমার সেই পরিচিত যে তোমারে চিৎকারি করত, তিরস্কার করত, আখেরাত ভুলাইয়া দিত, চেষ্টা করছিল, তাকে এখন দেখবা কিনা? এই জান্নাতি বান্দা বলবে, হ্যাঁ রব্বুল আলামিন দেখব। আল্লাহ তাআলা বলবেন,
জান্নাতের দেওয়ালের দিকে তুমি তাকাও, আল্লাহর কুদরতে জান্নাতের দেওয়ালের ভিতর দিয়েই সে দেখতে পাবে ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, সে তাকিয়ে দেখতে পাবে তার সেই বন্ধুটা জাহান্নামের মাঝ বরাবর উত্তপ্ত আগুনের মধ্যে ঢেউ খেলতেছে। ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, মাঝখানে আগুনের মধ্যে উথাল পাতাও ঢেউ খেলছে, এটা দেখবে, এটা দেখতে পাবে। হ্যাঁ, তো তখন সে চিৎকার করে বলবে, হায় বন্ধু, তুমি তো আমারও বরবাদ করে দিছিলা। হ্যাঁ, তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর কসম বন্ধু, তুই তো আমারও শেষ করে দিছিলি। আমি যদি সেদিন তোর কথা শুনতাম তা আজ তো আমিও এই জাহান্নামে পড়ে যাইতাম। এই জন্য আমার বাবা, আমার ভাই, আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। এইখান থেকে আমি মূলত পড়ছি সূরা মাআরিজ 70 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মানুষের স্বভাব বলতেছেন আল্লাহ, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ বানানো হয়েছে তাকে কিছুটা ভীরু করে, ভীরু হিসাবে, লুভি হিসাবে। হালুয়া শব্দের অর্থ এ খানার যে হালুয়া, এই হালুয়া না, অর্থ হলো ভীরু, লুভি, অধৈর্য, এগুলো হলো এটার অর্থ। অর্থাৎ মানুষ অল্পতেই অধৈর্য হয়ে পড়ে, মানুষ অল্পতেই কামড়াকামড়ি শুরু করে, লুভি, আরো দরকার, আরো দরকার, আরো দরকার, আরো দরকার। আর সামান্যতেই ভয় পায় যে যদি আমার এটা না করি, ওটা না করি, এই বয়সে না করি, ভবিষ্যৎ চলবে কেমন। এই সব মিলাইয়া আল্লাহ তাআলা বলেন মানুষ কিছু ভীরু প্রকৃতির, লুভি প্রকৃতির, আপনার অধৈর্য প্রকৃতির। আজকে আমরা অনেক মুসলমান কেন আল্লাহর উপরে ভরসা করতে পারি না? তাড়াহুড়ার কারণ, তাড়াহুড়ার কারণ। আমার এখনই দরকার, আমি আল্লাহর উপরে ভরসা করে বইয়া থাকলে হইতো না। আমার ফুতো অনেক বিদেশ পাঠান দরকার, তার বয়স হয়ে গেছে 18। আমি যদি এখনো সুদে টাকা না নিয়া, কিস্তি টাকা না নিয়ে তারে না ফাটাই, তো আমার সংসার চলবে কেন? এই সে আল্লাহ তাআলার ফয়সালার আগেই, আল্লাহ তাআলার সিদ্ধান্তের আগেই নিজের থেকেই ফয়সালা নিয়ে নিছে যে আমার সন্তানের ভবিষ্যৎ যদি আমি গড়ে না দেই, হারামের মাধ্যমে, বাটপারির মাধ্যমে, সুদের মাধ্যমে, কিস্তির মাধ্যমে, তাইলে আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। এই যে ভুল ধারণা, এই যে আল্লাহ তাআলার প্রতি অনাস্থা, তা আল্লাহ তাআলা বলেন মানুষকে বানানোই হয়েছে, মানুষগুলো এমন যে সে ভীরু প্রকৃতির, অল্পতেই ভয় পাওয়া যায়, আর হইতো না। আমি অনেক সময় অনেক লোক আছে বলে, দেখ হুজুর আপনাদের কথা মতো টানা 2 সপ্তাহ দোয়া করছি, শেষে বুঝছি হইতো না, শেষে বুঝে লাইছে হইতো না। মানে আল্লাহর কাছে উনি 2 সপ্তাহ চাইছে অথবা 2 মাসে চাইছে, শেষে বুঝছে না এটা এই লাইনে হইতো না, অন্য লাইনে যাইতে, বাটফারির লাইন ধরতে হবে এখানে। এই লাইনে কি হইতো না, উন্নতি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বান্দা আল্লাহর থেকে হতাশ হবে কেন? আল্লাহর থেকে হতাশ হবে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। নবীজি বলেন, আল্লাহর কসম উম্মত, কেউ মরবে না তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে। তোমার জন্য যা ফয়সালা আছে, আল্লাহ বলেন, রাসূল বলেন, কসম বান্দা, কসম উম্মত, এটা পৌঁছবে, তোমার কাছে পৌঁছবেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তুমি হারামের মাধ্যমে এটা নিও না,
হারামের দ্বারাও তো কত মানুষের অভাব দূর হয় না। কত মানুষ সুদে টাকা নিছে কিন্তু কিস্তি সুদ হয় না, কিস্তি নিছে কিস্তি সুদ হয় না। ধীরে ধীরে সুদের জাতাকলে পইরা, লোনের চাতাকলে পইরা, কিস্তির ফান্দে পইরা। আমার কাছে এক লোক বলছে এই কিছুদিন আগে ৬,০০০ টাকা নিছিল কিস্তি, সেই কিস্তি বাড়তে বাড়তে এখন ৬ লক্ষ টাকা। এখন বউ বাচ্চা থুইয়া তার ছোট ভাই আমারে বলতেছে, হুজুর আমার ভাইটা আজকে অনেক দিন উধাও, এখন বাবি বাচ্চা কারো খোঁজ খবর নেয় না, কোথায় আছে কেউ জানে না। কেন, সমস্যা কি? কয় ৬,০০০ টাকার কিস্তি না দিতে না দিতে কেমনে কেমনে এখন ৬ লাখ টাকা হয়ে গেছে। এখন তো তার আর এই সামর্থ্য নাই। অহন ওই যে তারা যে পাওনাদার, তারা বারবার আসে এই লজ্জায় অথবা তাগরে ফাঁকি দেওয়ার জন্য বউ বাচ্চা থুইয়া কই গেছে। এরম একটা ঘটনা জানেন, এরম একটা ঘটনা হাজার হাজার হাজারো সংসারে কোনোভাবেই অভাব দূর করতে পারে নাই হারামের মাধ্যমে। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষগুলোকে বানানো হয়েছে ভীরু, অধৈর্য, লুভিয়ে বানানো। আল্লাহ তাআলা বলেন, ইদা মাসসাহুশ শাররু জাজুআ, যখনই কোনো একটু বিপদ আসে, মুসিবত আসে, একটু অপছন্দনীয় কোনো বিষয় তার হয়, হতাশ হয়ে পড়ে, হতাশ হয়ে যায়। না, সুখ আমার কপালে নাই, সুখ আমার কপালে না। না বুঝছি ভাই, হুজুর যত কথাই কর, খোদা আমরা লগে নাই। নাউযুবিল্লাহ। এমন বলুন না, মানুষ আছে না, কথা বলেন না কেন? না বুঝছি হুজুর, আপনার কথা ধরে বহুত কাঁদছি আল্লাহর কাছে, হুদা হুদা ওই তো না। এই যখনই কোনো মুসিবত আসে নিরাশ হয়ে পড়ে, নিরাশ হয়ে পড়ে, আর আর হবে না, এটার কোনো বদলাবে না। অথচ না, এটা কোনোভাবেই মুমিনের সিফাত হইতে পারে না। মুসলমান হতাশ হয় না। আল্লাহ তাআলা বলেন, মুমিন হতাশ হইতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, যে কাফের সেই কেবল হতাশ, যে পথভ্রষ্ট সেই কেবল হতাশ। কসম আল্লাহর, এটা কোরআন শরীফ আছে। এই জন্য আমি সুখে থাকি কিংবা দুঃখে থাকি, আল্লাহর প্রতি নিরাশ হইতে নাই, হতাশ হইতে নাই। ওয়া ইদা মাসসাহুল খাইরু মানুআ, আল্লাহ তাআলা বলে স্বাভাবিক মানুষের অভ্যাস কি, যখন মুসিবত আসে হতাশ হয়ে পড়ে, আর যখন কোনো সুখের বিষয় পছন্দসই তার প্রত্যাশা মতো কোনো কিছু আসে তখন বখিল হয়ে পড়ে। এখন আসে না, দিত না, দিত না। এখন আর আল্লাহর জন্য খরচ করবে না, ইবাদতের জন্য খরচ। টাকা আছে, হজে যাবেন, টাকা আছে, জাকাত দিবেন, আপনি করবেন, দিত না, নয়সয় কথা বলবেন। হিসাবটাও শুনতে চায় না যে হুজুর কত টাকা থাকলে আমার কাছে এই আছে, এই না, এত টাকা আছে, এইভাবে এইভাবে আমার উপরে জাকাত ফরজ কিনা এটা কদ্দুর আমারে বুঝায় বলে দেন, হিসাব করে দেন। না, জিঙ্গেলে যদি জাকাত আসে, কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা বলেন, এই হলো মানুষের স্বভাব। কত মুসলমানের উপরে হজ ফরজ, বিশ্বাস করে আমাদের সমাজ অহরহ অহরহ হজ ফরজ, হজ করে না, হজ করে না। ও বৈশা রয়েছে একবারে শেষ 83 বছর বয়সে, জি ফুত ছেলে পেলে সব বিদেশ পাঠাইয়া সারছে, নাতিরাও গেছে। তারা যদি দয়া কইরা ওই ফুত নাতি যদি টাকা দিয়া বিদেশ আরে হজে পাঠায়, তাইলে কাকু অথবা জ্যাডায় দাদায় তাইলে হজে করবে। আর নাই তো উনার যে সম্পত্তি, ওনার যে জায়গা জমি, এগুলোর কারণে, কারণ উনি যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত সন্তান ওয়ারিস হবে না। কথা বোঝেন নাই আপনি? কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তার সম্পত্তির ওয়ারিস সন্তানরা হয়, তাহলে তো উনি মালিক, তাহলে উনি মালিক। তো উনি এগুলোর থেকে একাংশ 2-4-5 ঘন্টা বিক্রি করলেই তো হজের টাকা হয়। তো এই ব্যক্তির উপরে হজ ফরজ। এরকম অগণিত মুসলমান, অগণিত মুসলমান। যে পরিমাণ জমি আছে, এই পরিমাণ জমি পুরাটা তার সংসার চলার জন্য লাগে না।
তার একাংশ যদি বিক্রি করে হজের টাকা হবে, সংসারের খরচও থাইকা যাবে, চলে যাবে, আইসা চলবে, যা থাক হজের সময়ও চলবে। তাহলে এই ব্যক্তির উপরে তো হজ ফরজ। হ্যাঁ, সত্য কথা। কিন্তু যখন আসে তখন কৃপণ। মসজিদে জুমার দিন আপনার আল্লাহর জন্য মসজিদের জন্য চাইছে সবচেয়ে পুরান ধুরান 2টা টাকা 5টা টাকা খুঁজা অসল এটা নিয়ে দিছে, অথচ আছে। এখন দেন না, দিবেন। তাহলে না থাকলে হতাশ, আর থাকলে বখিল। এই হলো মানুষের স্বাভাবিক স্বভাব, এই হলো মানুষের স্বাভাবিক আচরণ। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন ব্যতিক্রম কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি প্রকৃত তারা ব্যতিক্রম। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে যারা নামাজ আদায় করে, সত্যিকার অর্থে যারা ঈমানের হক আদায় করে, আল্লাহ বলেন তারা ব্যতিক্রম। তারা মুসিবতে হতাশ হয় না, তারা সচ্ছল অবস্থায় দান করতে কৃপণতা করে না। সে জানে আমার দেহ যেমন আমার আল্লাহর দেওয়া, আমার মাল প্রত্যেকটা তাও আল্লাহর দেওয়া, ঠিক কিনা বলেন? শরীর স্বাস্থ্য কার? অর্থ সম্পদ তাইলে কার? উভয়টাই আল্লাহর। কোরআনুল কারীমের মধ্যে আছে অবিশ্বাসী কাফের কারুন, সেই প্রথম বলছিল ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আল্লাহ যখন বলছে কারুন তোমার সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো, কারুন বলছিল যে আমার আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, বরং আমি নিজের বুদ্ধি, আমার মেধা, আমার যোগ্যতা বলেই আমি এই সম্পত্তি অর্জন করেছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ তখন বলেন কারুন তুমি জানো না তোমার চাইতে সম্পদেও অধিক, শক্তিতেও অধিক ইতিপূর্বে এমন বহু জাতি আমি ধ্বংস করে দিয়েছি। তুমি জানো না মাতবরি কার লগে করলা। এরপরে আল্লাহ কি করলেন? ওয়াখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ কারুনকে তার ঘর শুদ্ধ মাটির নিচে জিন্দা দাফন করে দিলাম। খালাস, খুললো খালাস। হ্যাঁ, নাফরমানও চলে গেল মাটির নিচে, সমস্ত অর্থ সম্পদগুলো কি মাটির। এজন্য আল্লাহ তাআলা বলেন ইল্লাল মুসাল্লিন, প্রকৃত অর্থে যারা নামাজি, যারা আল্লাহর জন্য বন্দেগী করে, আল্লাহ তাআলা বলেন তারা উপরোক্ত গুণে নয় যে বিপদে পড়লে হতাশ হয়ে যায় আর থাকলে তারা কৃপণতা করে, এমন না। যারা সত্যিকার নামাজি, যারা সত্যিকার মুমিন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এই সত্যিকার মুমিন কারা? 1 নাম্বার আল্লাহ তাআলা বলেন, কতগুলো বলছে এখানে, 1 নাম্বার হলো যারা দায়েমান সর্বদাই নামাজ আদায় করে, তারা সত্যিকার মুমিন। তাদের জীবন এমনই হয় যে তারা বিপদেও হতাশ হয় না, তারা থাকলে দ্বিতীয় কার্পণ্য করে। এই মূলত দানশীলতার অভ্যাস হয়, কৃপণতা থেকে মুক্তি মিলে এবং হতাশার থেকে মুক্তি মিলে, যে নিয়মিত দায়েম সর্বদাই ঠিক করে পুরা নামাজ যথোপযুক্ত যত্ন নিয়ে আদায় করে। বেনামাজি লুভী হয়, বেনামাজি অল্পতেই হতাশ হয়, কারণ সে তো আসলে নিজের উপরে চলে। মনে রাখেন, নামাজি তো আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, কারণ সে একটু পরপরই আজান হয় তো সে ছুটে আসে বারবার কার কাছে? আল্লাহর কাছে। সে বুঝে আমি আমার ক্ষমতায় চলতে পারতাম না, আমার ব্যবসা, আমার দোকান আমার যোগ্যতায় চলবে না, আল্লাহর দয়ায় চলবে, এই জন্য সে বারবার আল্লাহর কাছে আসে। আর বেনামাজি নাফরমান যেইটা, ওইটা তো নিজে মনে করে আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার যৌবন, আমার টাকা, আমার ক্ষমতা, আমার আশপাশের লোক আছে, বেটা উড়াইলাম, বেটা সিরালামু ফিরালাম।
এই অবস্থায় চলে। এই জন্য ওই নাফরমান নিজের উপরে চলে, আল্লাহর উপরে ভরসা করে চলে না সে। এই জন্য অল্পতে হতাশ হয়ে যায় আর আল্লাহর জন্য খরচ করতে কৃপণতা করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রিয় বান্দা, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহ তাআলা প্রথম গুণ বলছেন যারা নামাজ আদায় করে দায়েম, সর্বদা। নামাজ আদায় করে কয়বার বলেন না? সর্বদা। সর্বদা মানে প্রত্যেক শুক্রবার। প্রত্যেক কি শুক্রবার 2 রাকাত নামাজ, 2 রাকাত। একটা 25-এ মসজিদে ঢুকে, একটা 37-এ মসজিদে বাইরে। এমন ডাকাইত ঢাকায়, এমন শক্ত হারামি, এমন শক্ত হারামি। এগুলো আল্লাহর সাথে তামাশা করে। মূলত এরা আল্লাহর সাথে তামাশা করে, এরা ইসলামকে বিদ্রুপ করে, মনে হয় যেন ফাইজলামি করে। ফাইজলামি করে, মূলত ফাইজলামি করে, বুঝছেন? এত আলেম ওলামা এত হাজারবার লক্ষবার বলল নামাজ 5 ওয়াক্ত ফরজ, আর গাদ্দারে নিজের কর্ম দিয়ে প্রমাণ করে যে হুজুর আমনের বাপে কইলে হইতো না বেটা, নামাজ শুধু 2 রাকাত। বুঝেন নাই কথাটা? তো গাদ্দার, এটা মূলত গাদ্দার। নিজের মতো করে সিদ্ধান্ত নিছে। কে তোমারে বললো বেটা যে শুধু শুক্রবারে নামাজ পড়ে? কথা বলেন না কেন? তোমারে কে বললো এটা? কোন শরমে আইলা তুমি শুধু জুমার নামাজ পড়তাম? মিয়া তোমার মতো ফালতু লোক না আইলে কি হইতো মিয়া? তোমার মতো বেনামাজি গোটা 1 সপ্তাহ যেই নাফরমান নামাজ পড়লো না, তুমি বেটা না আইলে কি হইতো? মসজিদ বন্ধ হয়ে যাইতো, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাইতো। তো তুমি ফালতু কিত্তা আইলে? একদিন আইছো না, কারে দেখাইতে আইলা? কারে দেখাইতা? মানে আল্লাহ এটা বুঝতো না, এবারটা যে 1 সপ্তাহ নামাজ পড়ছে না, এটা ফেরেশতারা কোনো টের করতে পারতো না। তারা মনে করবে এবারটা মনে পুরা সপ্তাহে পড়ছে। হ্যাঁ, আপনি বেকুব ঠাউরাইছেন ফেরেশতা করে। এজন্য এখানে বললাম মিয়া, যারা শুধু এই ছেলেরা, তোমরাও বললাম বাবা, নিজেরে মুনাফিক বানাইও না, মুসলমান বানাও। আর যদি ইসলাম পছন্দ না হয় খোলামেলা বলে দাও, ডাইরেক্ট 4 রাস্তার মোড়ে চিৎকার দিয়া বলো, পৃথিবীবাসী শোনো, আমি মুসলমান না, আমারে কোনোদিন নামাজের জন্য তোমরা কিছু বইলো না। খালাস, খাল্লি বাল্লি। নিজেকে পরিচয় দেই মুসলমান, অথচ আল্লাহকে সেজদা দিতে মন চায় না। এত বড় গাদ্দার কেন হবে সে? কথা বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলছে, যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কি হলো? কুফরি করলো। আরে বেঈমান তুই বেটা, যা বেটা তুই নাফরমান। ভাত মাছ খাইয়া ঘুম যা বেটা, এ তো জন্তু জানোয়ারও খাইয়া দিয়ে ঘুম যায় বেটা। ফেসাবে ধরলে ফেসাব করবা তো কিছে? এই জন্য লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আমি কেন সেজদা করব না? আমি কেন নামাজ পড়ব না? আমি মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই যে একটু আগে বললাম, রব্বুল আলামিন বলে সেই উত্তম মানুষ যে স্বচ্ছন্দে গর্বের সাথে নিজেকে পরিচয় দেয়, আমি একজন মুসলমান। আমি যেহেতু মুসলমান, অতএব আমি সেজদাবিহীন থাকতে পারি না, আমাকে নামাজ পড়তেই হবে, আমাকে আমার মনিবের গোলামি করতে হবে। যেই কপাল আল্লাহকে সেজদা করে না বন্ধু আমার, তার চাইতে বড় অহংকারী মুতাকাব্বির আর কেউ হইতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিস যখন আল্লাহর হুকুমে সেজদা দেয় নাই, খোদার কসম আল্লাহ তখন ইবলিসকে বলছেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস, তুই আমার সামনে অহংকার করাটা তো সাজলো না। তুই কেমনে এত বড় অহংকার করলি নাফরমান? আমি আল্লাহর হুকুমের সামনে সেজদা দিলি না। এই যে সেজদা না দেওয়াটাকে আল্লাহ বলছে অহংকার। কি?
এরপরে আল্লাহ কোরআনে বলছে আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে শোনো নাও বান্দা, প্রত্যেক অহংকারীর ঠিকানা কিন্তু শুধুই জাহান্নাম। অহংকারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। এজন্য ছেলেরা আমার, বাবারা আমার, একজন আপনি বলেন, আপনি শুনেন, আপনি মানেন, ডানে বামে তাকাইয়া পারতেন না। এই সমাজের লক্ষ কোটি মুসলমান নামাজ পড়ে না বলেই, এই সমাজের লক্ষ কোটি মুসলমান হালাল উপার্জন করে না বলেই হারাম হালাল হয়ে যায় নাই। ঠিক কিনা বলে? সব মানুষ টেলিভিশন দেখে দেখে কি এটা হালাল হয়ে গেছে? কোটি কোটি মুসলমান হারাম করলেই কি সেটা হালাল হয়ে যায়? না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। আল্লাহ বলেন আমার প্রকৃত বান্দা তারা যারা এই কথা বোঝে যে আমার সম্পদের মধ্যে, আমার উপার্জনের মধ্যে নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হক আছে। কাদের জন্য? লিসাইলি ওয়াল মাহরুম, অভাবী, বঞ্চিত, অনাথ, অসহায়ের জন্য। এটা মনে রাখতে হবে। আমার টাকার মধ্যে, আমার উপার্জনের মধ্যে আমি মুসলমান, আমারে যেই মাওলা সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার মধ্যে যে কয় টাকাই দিয়েছেন, 1 টাকা হোক আর কোটি টাকা হোক, আমাকে মনে রাখতেই হবে এর মধ্যে গরিবের হক আছে, অসহায়ের হক আছে, অভাবীর হক আছে, আল্লাহর রাস্তায় খরচ করার হক আছে। আছে কি না? এটা আপনাকে এটা যদি আপনি সহজ করে নেন সম্ভব। আর যদি পুরা টাকা আপনি আমনেরই মনে করেন তা আমি রাক্ষস। আপনি কি রাক্ষস? ওই যে আপনি প্রথম গুণ আল্লাহ যে বলছে মানুষের গুণ যে যখন আসে তখন কৃপণ, এটা আমার আসে যখন সব আমার, নাই তো হতাশ। হতাশ না, ব্যবসা আমার কহলে নাই। কিতে হয়েছে? কাও যেই মার খাইছে, কিতা মার খাইছে, প্রতি কেজিতে 98 লস। না, ব্যবসা আমার কহলে নাই, ক্ষেত্রে কহলে ব্যবসা নেই। কোনো একবার মানে 2-4 বছরের মধ্যে একবার হয়তো টাকা 200 লস খাইছি, মানে ক্ষেত্রে কলার ব্যবসা নেই। এরম না ফরমান মানুষ। আমি অনেক সময় অনেক লোক আছে আমারে বলে যে হুজুর না, আগের মতো ব্যবসা নাই ওনার। আমি কোন সময়, এটা কত সালের মতো নাই? আগের মতো যে ব্যবসা নাই বলতে আপনি এটা কত সালেরটা বুঝাইছেন? যে মনে করেন 2018 সালের ব্যবসা ওনার নাই, অথবা 1983 সালের ব্যবসা ওনার নাই। কোন সাল এটা আপনি যেটা ধরছেন যে ওই সময়ের ব্যবসার মতো নাকি আইয়ামে আবু জাহেলের আমলের যে ব্যবসা ছিল এটা নাই? কোনটা নাই? কোন ব্যবসা আর আগের মতো নাই? কথা বলেন না কেন? আলুর ব্যবসা এখন কি আমার চালের ব্যবসা হয়ে গেছে? তো কি নাই? কি নাই? কি মানুষের আয়ে প্রতিদিন বরাবর হইতে হবে, এটা জরুরি। কথা বলেন না কেন? তো আগের মতো ব্যবসা নাই কি আবার? বরং আমার মাওলা আমাকে যখন যা দিয়েছেন আমি তাতেই খুশি থাকি, আলহামদুলিল্লাহ। আমার তো কোনোটাই আমার না, কোনোটাই আমার, কিছুই তো আমার না। শরীরও আমার না, দেহও আমার না, হাতও আমার না, পাও আমার না, যোগ্যতাও আমার না। আমি তো আমার না, সবই তো আমার আল্লাহর। তো আমার আল্লাহ আমার যা দিছেন তাতেই খুশি থাকা, খুশি থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ বলেন আমার প্রকৃত বান্দা তারা যারা সর্বদাই কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, যারা কলিজার ভিতরে লালন করে আমি এখানেই শেষ না, আমি এখানেই শেষ না, এই হাসি শেষ হাসি না, এই কান্না শেষ কান্না না, এই দুনিয়ায় আমার শেষ ঠিকানা না। ঠিক কিনা বলেন? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে বাপ। এটা যে ভুলে যায় তে শেষ পর্যন্ত দুর্দন লাগে, দুর্দন লাগে। বুঝছেন? দুনিয়ারে যখন এইভাবে বুঝা লাইছে যে এইটা কি 2041, 2085, 3015
সব আমার, আমি থাকবো এই দুনিয়াতে, দেশ আমার, ক্ষমতা আমার, দল আমার, পার্টি আমার, সব আমার হাতে রেডি করা। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, এতটা অহংকার করতে নাই। বেশি অহংকার করিলে, আখিরাত টোটাল ভুলে গেলে, জুলুমের সীমা লঙ্ঘন করিলে আড়াইটার সময় ভাগ্যে যেতে হবে। কয়টার সময়? আড়াইটার সময় যাওয়ান লাগে, যাওয়ান লাগে। আমার 3 বছরের মেয়ে ছুট্টু, ওইও আমার মাঝে আব্বু পলাইছে, পলাইছে, আব্বু পলাইছে। কি পলাইছে? তো যা পলাইছে তো পলাইছে। হ্যাঁ, 3 বছরের বাচ্চাও বিদ্রুপ করে। তখন আল্লাহ তাআলা দেখাইছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ বলে, বান্দা আমার দেওয়া যখন সব কিছু পেয়েও আমাকে পুরাপুরি ভুলে যায়, আমি তখন পুরা দুনিয়া তারে দেই। যা ঠিক আছে, দুনিয়া খুলে দিলাম। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন যখন আমার দেওয়া সব কিছু পেয়ে অহংকার করতে শুরু করে, আখাযনাহুম বাগতাতান, আমি তখন হঠাৎ করে ধরে ফেলি। ফাইদা হুম মুবলিসুন, তখন একদম হতাশ হয়ে পড়ে। হায়, কি হয়ে গেল? সব তো সাজানোই ছিল, হঠাৎ কি হয়ে গেল? একসাথে শেষ। ঠিক কি না বলে? অহংকার করতে নাই, অহংকার করতে নাই, জুলুম করতে নাই। ব্যক্তিও না, দলও না, সমাজও না, কেউ না। কোনো ব্যক্তিগতভাবেও জুলুম করতে নাই, সামষ্টিকগতভাবেও কি করতে নাই? জুলুম করতে। আল্লাহ তাআলা দেখাইছে। বাংলাদেশের মুসলমান আমরা যদি সবক না নেই, এত বড় নজির আমাদের সামনে, তারপরে আর কি দিয়ে সবক হবে? আল্লাহ দেখাইছেন, আল্লাহ দেখাইছেন, আল্লাহ দেখাইছেন, আল্লাহ দেখা, আল্লাহই করছে, আল্লাহই করছে। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা সর্বদাই আখিরাতকে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা আল্লাহর আযাব নিয়ে ভয়ে ভয়ে থাকে। যত বড় আমলই করুক, দুনিয়ায় যত নেক কাজই করুক, ভয়ে ভয়ে থাকে যে আল্লাহ আপনার আযাবকে ভয় পাই, আপনার আযাবকে ভয় পাই, আপনার আযাবকে ভয় পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনছে ওমর ফিল জান্নাহ, নবীজি বলছে ওমর জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা দিয়েছেন এই ওমরকে, এবং মুসলমানদের খলিফা ছিলেন 10.5 বছর। ইন্তেকালের মুহূর্তে ওনারে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ, মৃত্যু সজ্জায়। তখন ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি তো জীবনভর নেক কাজ করেছেন, আল্লাহর বন্দেগী করেছেন, পৃথিবীতে দিক দিগন্তে ইসলামের বাণী আপনি ছড়ায় দিয়েছেন, আধা পৃথিবী বাদশাহী করেছেন, মুসলমানদের মধ্যে ইনসাফ কায়েম করছেন, কত দেশ আপনি বিজয় করেছেন, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবে না। এইভাবে বলতেছিলেন উনারে। আমরা কিতাবে পড়ছি, চোখের পানি ফেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, ইবনে আব্বাস, আমার জন্য এটুকু দোয়া শুধু করো যে আমার আল্লাহ যেন এতটুকু কমপক্ষে আমারে বলে যে ওমর, তোর নেকি আর গুনাহ বরাবর যা, এতটুকুই, তাইলেও আমার চলবে। আমার যেন গুনাহ বেশি না হয়, প্রয়োজনে আমার গুনার নেকি যদি বরাবরও হয় তাইলেও চলবে। এই আল্লাহর আযাবকে কেমন ভয় করতেন, আখিরাতকে ভয় করতেন, আখিরাতকে ভয় করতেন। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয়ই আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ নয়। আল্লাহ তাআলা যদি গ্রহণ না করে কোনো বন্দিগি কবুল হবে না। ঠিকই না বলেন? হ্যাঁ, চলেন, আমার কথা শেষ। এবার উপসংহারে আমি কি বলতে চাচ্ছি, মূল কথা হলো এই, মানুষ হিসাবে আমাদের মধ্যে যে লোভী মানসিকতা, আমাদের মধ্যে যে দুনিয়ার পাইয়া আখিরাতের ব্যাপারে আমরা ভুলে যাই এবং অধৈর্য,
লোভী, ভীরু, কাপুরুষতা, যে আমরা অল্পতেই হতাশ হয়ে যাই, আল্লাহর কাছ থেকে চাই না, আল্লাহরকে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অপেক্ষা করি না, হালালের উপরে ভরসা করতে পারি না, এটা আসলে আমাদের মুসলমানের সিফাত হইতে পারে না। বরং আমরা যদি মুসলমান হই, নামাজি হই, তাহলে আমাদের পরিচয় হবে আমরা নামাজি হব, আমরা দানশীল হব, আমরা যথোপযুক্তভাবে নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব, আমাদের উপার্জন হালাল রাখব, এবং কোনো অবস্থাতে আমি যদি না পাইতে পাইতে, মনে করেন 30 বছর কারো ছেলে হয় না, মেয়ে হয় না কোনো লোকের, তো এরপরে সে হতাশ হইয়া এরপরে কারে ডাকবে? কথা বোঝেন না আমার? আচ্ছা আপনার হয় না, আরে 30 বছর, তো এখন আপনি সেটাই গেলেন আর কি, রাগে হয়ে গেলেন আল্লাহর উপরে, তো এরপরে কারে ডাকবেন? নাই। আর কেউ আছে? কেউ? তাহলে 30 বছর পরেও, 80 বছর পরেও ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকেই ডাকছে। জাকারিয়া আলাইসাল্লাম 80 বছর পরেও কাকে ডাকছে? আল্লাহকেই ডাকছে, আল্লাহকেই ডাকছে। আল্লাহ বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইসাল্লামকেও সন্তান দিছে, আল্লাহ বৃদ্ধ বয়সে জাকারিয়া আলাইসাল্লামকেও সন্তান দিছে। তাহলে এই জন্য আমি যদি অভাবের পর অভাব, মুসিবতের পর মুসিবতেও পড়ে থাকি, তবুও আমার আল্লাহ, আমি যদি সুখের মধ্যেও থাকি, তবুও আমার এর মুমিন বলে, এর ঈমানদার বলে, আমি আল্লাহকে ছাড়তে পারবো না, আমি আল্লাহর বন্দিগি ছাড়তে পারবো না, আমি আল্লাহর নামাজ ছাড়বো না, আল্লাহর রাস্তায় খরচ করা ছাড়বো না। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু সবক, ছেলেরা, বাবারা, জওয়ানেরা সবাই মিলে সিদ্ধান্ত নেন, ইনশাআল্লাহ আল্লাহকে নারাজ করব না। বলেন ইনশাআল্লাহ। ফিকির করেন, 5 ওয়াক্ত নামাজের ফিকির করেন। এই আপনারা যে কয়জন গরমের মধ্যে কষ্ট করে বসছে, ছেলেগুলোরে নিয়ে আসেন, গরমের মধ্যে কষ্ট করে বসছেন, বাবা আপনাদের কাছে আমার অনুরোধ, বাবা শুধু শুধু বসলেন, একটু ভাল লাগছে 2টা কথা শুননা, এরপরে আবার আপনি আপনার মতো যেই সেই এমনটা হয়েন না। ছেলেদেরকেও বলি, নওজোয়ান ভাই তোমরা নামাজ পড়ো ভাই, এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আল্লাহর রাস্তায় খরচ করা, অল্প হোক দেওয়ার, আল্লাহর জন্য ব্যয় করার নিজ সম্পদ, এই অভ্যাসটা নিজের মধ্যে চালু রাখবেন। মনে রাখেন, মুসলমান মানেই হলো এই 2 সিফাত তার প্রতিদিনের। এক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর রাস্তায় কিছু না কিছু খরচ করে। এটা একদম কোরআন সুন্নাহর বক্তব্য হলো যে এটা একজন মুসলমানের নিয়মিত পরিচয়, যে সে নামাজও পড়ে প্রতিদিন, দান সদকা আল্লাহর রাস্তায় খরচও করে নিয়মিত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। কয়জন বাচ্চা? কয়জন? কি করবে? সবক, কোরআন শরীফের সবক নেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসো ভাইয়া, বসো। সবাই আসছো? 2, 4, 6, 8, 10, 12, আর কই 14। তোমরা 2জন আছো? এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো ভাই, একটু পিছিয়ে দাও, এদিকে আসো। কোরআন শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, আমি সূরা ফাতিহা পড়বো শুধু, নিচু হয়ে যাব ধরলে, কোরআন শরীফ উঠে এলাম। এটা আলগি দেন। আসছেনি সবাই? হয়েছিনি ভাই? হ্যাঁ, তুমি সবক বসো। জি চলো, দুরূদ শরীফ পড়ো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ